সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। তো বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো বাংলাদেশের সবচেয়ে একটা উদ্ভিদ এবং এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। সো বোটানিক্যাল গার্ডেনটাই আজকে আপনি দেখাবো এবং এটা হচ্ছে জাতীয় বোটানিক্যাল উদ্যান অর্থাৎ জাতীয় উদ্যান। সো এই জাতীয় উদ্যানটা কোথায় আর ওখানে কোথায় কিভাবে আসবেন এবং এখানে কি কি আছে সবকিছুই দেখাতে চলেছি এই ভিডিওটাতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটাতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের বলি, আমি হচ্ছে মিরপুর থেকে যাব হচ্ছে বোটানিক্যাল উদ্যানে। সো বোটানিক্যাল উদ্যানে আমি হচ্ছে ইস্টার্ন হাউজিং দিয়ে আমি ঢুকবো। সো সেখানে গিয়ে বোটানিক্যাল গার্ডেনের যাবতীয় বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চলেছি। আর একটা তার আগে আপনাদের বলে রাখি, তো আপনারা ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে আসতে পারেন হচ্ছে মিরপুর চিড়িয়াখানার এখানে, এবং পাশে দেখবেন যে চিড়িয়াখানার পাশে হচ্ছে জাতীয় উদ্যান। সো এই জাতীয় উদ্যানে আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারেন। এটা হচ্ছে আপনারা যে কোনো বাসে করে আপনি আসতে পারেন। আর সোনি সিনেমা হলে এখান দিয়ে যে রোডটা, সেখানে যে কাউকে বললে কিন্তু আপনি এই জায়গাটা দেখাই দিবে এবং সেখানে আসতে পারেন। খুবই সুন্দর এবং চমৎকার পরিবেশ, তো ঘোরার জন্য খুবই চমৎকার একটা জায়গা, সেটা হচ্ছে জাতীয় উদ্যান। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে A to Z জানাবো, এখানে কিভাবে আসবেন এবং কেন আসবেন আর কি কি আছে সব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি আসলে আপনাদের বলে রাখি, এই জাতীয় উদ্যানটা আচ্ছা এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। সো খুবই চমৎকার, এবং যেহেতু জায়গাটা সুন্দর এবং এখানে কিন্তু অনেক ধরনের অনেক প্রজাতির কিন্তু গাছপালা পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। এখানে উদ্ভিদ বিজ্ঞানে যত যা কিছু আছে সবকিছুই এই বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত। আর এই বোটানিক্যাল গার্ডেন শুধু এক একর জায়গা না, এখানে হিউজ পরিমাণ জায়গা নিয়ে কিন্তু এখানে অনেক একর জায়গা নিয়ে এই জাতীয় উদ্যানটা অবস্থিত। জাতীয় উদ্যান হচ্ছে মিরপুর চিড়িয়াখানার পাশে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি হচ্ছে ঢাকা বোটানিক্যালে। সো বোটানিক্যালটা দেখতে খুবই সুন্দর এবং খুবই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা সত্যি অসাধারণ। এখানে আপনি না আসলে বুঝবেনই না যে এখানকার পরিবেশটা এত সুন্দর। তো এটাই দেখতে পাচ্ছেন, এটাকে বোটানিক্যাল গার্ডেনও বলা। বন্ধুরা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন চারপাশটা হচ্ছে ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এই জায়গাটাতে। এবং যেহেতু এটা অফ সিজন, সো এখানে কিন্তু এই ফুলগুলো এখন আর ফোটে নাই, বাট এখানে কিছু ছোট ছোট গোলাপ ছাড়া এই মুহূর্তে আর কিছুই নাই, যেহেতু বর্ষা মৌসুম চলছে। সো বর্ষা মৌসুমে বেসিক্যালি ফুল কিন্তু তেমন একটা ফোটে না, যার ফলে কিন্তু এই মুহূর্তে ততটা ভিউও দেখা যাচ্ছে না। বাট যখন ফুল ভরা মৌসুম থাকে এই জায়গাটাতে আসলে ফুলের যে এত সুন্দর একটা দৃশ্য এই জায়গাটাতে পাবেন। তো বন্ধু, এই মুহূর্তে আসি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। সো বোটানিক্যাল গার্ডেনে এখানে যখন ফুল বাগানে আসবেন, দেখতে এতটা চমৎকার লাগে এই জায়গাটাতে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু ফুল আর ফুল, বাট এখানে আসলে ফুল এইরকম যেহেতু অফ সিজন, এখানে কিন্তু ওইরকম ফুল ফোটে নাই। বাট এই যে কিছু কিছু গোলাপ আছে, এগুলো এখনো ফুটে আছে। খুবই সুন্দর লাগে এই জায়গাটা। আর একটু আপনাদের বলে রাখি, আমি এখনো যেহেতু বর্ষাকালে এটা ভ্রমণ করছি, সো হঠাৎ করে ঢোকার পরে কিন্তু বৃষ্টি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে।
তো আপনারা যারা বর্ষাকাল ছাড়া অন্য সময় যদি আসেন তাহলে এটার আসলে প্রকৃতি যে এত সুন্দর হয় সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এই জায়গাটাতে, এবং খুবই চমৎকার এবং অনেক ভালো লাগে এবং মনোরম পরিবেশ, খোলামেলা, একেবারে অনেক সুন্দর একটা জায়গা। সেটা হচ্ছে বোটানিক্যাল। কি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেকটা। সো লেকে কিন্তু পানিগুলো অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু গোসল করছে। ফুটবল খেলার পর অনেকেই কিন্তু এই লেকে কিন্তু গোসল করে। তো লেকের চারপাশটা দিয়ে কিন্তু ঘোরার জায়গা রয়েছে। লেকে এসে আসলে যখন রৌদ্রোজ্জ্বল দিনে যদি আপনি ছবি উঠান তাহলে অনেক ভালো হয়, অনেক সুন্দর দেখা যায় এবং পরিবেশটাও সুন্দর। যেহেতু বর্ষাকাল সে কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যেহেতু বর্ষাকাল সে কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দর্শনার্থীর সংখ্যা একেবারে কম। তো বর্ষাকালে বেসিক্যালি এখানে খুব কম সংখ্যক লোকে আসে। তারপরেও আপনি যদি আসেন তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে বর্ষা ছাড়া আপনি অন্য যে কোনো মৌসুমে, যদি শরৎকাল বা অন্য কোনো মৌসুমে আসেন তাহলে দেখতে পারবেন যে এখানকার সৌন্দর্যটা সত্যি অসাধারণ। কিন্তু সুন্দর করে দেয়া আছে যে আসলে বিনা অনুমতিতে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, এবং অশ্লীল ও আপত্তিকর অবস্থায় বসা দণ্ডনীয় অপরাধ। শাল, গজারি বন, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির কিন্তু গাছপালা পাওয়া যায়। তো প্রত্যেকটা গাছপালা কোথায় কোন দিকে অবস্থিত ডিরেকশন করার জন্য কিন্তু গায়ে সুন্দর করে সে নেম প্লেটে লেখা আছে। তো এবং এই ডিরেকশন দেখে দেখে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত দর্শন করতে পারবেন। এটা হচ্ছে আপনার শাপলা শাপলা পুকুর যাওয়ার জন্য এই যে রাস্তাটা, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা চমৎকার, এবং পাশে কিন্তু খুব সুন্দর যে একটা পুকুর রয়েছে, সেখানে কিন্তু অসংখ্য শাপলা রয়েছে। শাপলা যখন ফোটে সেই সময়টাতে আসলে আরো বেশি ভালো লাগে, দেখতে চমৎকার লাগে। এই পুকুরটাতে যখন শাপলা ফোটে তখন সবকিছু যেন অসম্ভব সুন্দর লাগে। তো এই শাপলা পুকুর থেকে একটু হাঁটলে দেখতে পারবেন পাশে বাঁশবাগান। তো এখানে শুধু বাঁশবাগান না, এখানে প্রায় 20 রকমের গাছগাছালি রয়েছে, বা বাঁশের প্রকারভেদ রয়েছে। 20 রকমের প্রায় এখানে কিন্তু বাঁশের প্রকার রয়েছে। তো শুধু এক জাতের না, 20 রকম জাতের কিন্তু বাঁশ রয়েছে এই জায়গাটাতে। শুধু তাই না, এখানে আরো অনেক গাছপালা রয়েছে, শাল, বন, গজারি থেকে শুরু করে। এই মুহূর্তে আমি আছি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে, একদম মেইন রোড দিয়ে হাঁটতেছি। তো আজকে যেহেতু একটা রেইনি ডে, অনেক বৃষ্টি পড়তেছিল, তারপরে তেমন একটা ভিউ দেখাতে পারি না কারণ অন্ধকার হয়ে আসছে চারপাশটা। অনেক সুন্দর আপনি কিন্তু সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন, এবং সময় নিয়ে হাতে সময় নিয়ে আসবেন অবশ্যই ঘোরার জন্য। আর অবশ্যই যে বর্ষাকাল বাদে অন্য যে কোনো সময় আসলে হয়তো বা জায়গাটা আরো বেশি ভালো দেখতে পারবেন, এবং পরিবেশটা তখন কিন্তু চমৎকার। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মেইন গেটের পাশ দিয়ে। এই যে এটা হচ্ছে মেইন গেটে যাওয়ার রাস্তা। তো এখানে দেখতে পাচ্ছেন একদিকে ইস্টার্ন হাউজিং, অন্যদিকে হচ্ছে মেইন গেট। সো মেইন গেট দিয়ে কিন্তু আপনারা বের হয়ে চলে যেতে পারেন। তো এইভাবে আপনি জার্নিটা করলে এবং এখানে দিয়ে ঘুরলে আপনার খুবই ভালো লাগবে। আর তো আর একটা জিনিস আপনাদের বলে রাখি,
আমি এই মুহূর্তে আছি হচ্ছে শাপলা পুকুরে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় উদ্যানে এই জায়গাটা হচ্ছে শাপলা চত্বর বা শাপলা পন্ড বলা হয় যেটাকে। তো এটা হলো জাতীয় উদ্যানে, খুবই সুন্দর একটা জায়গা এটা। যেহেতু আজকে আসলে বৃষ্টির দিন, সো বৃষ্টির কারণে কিন্তু এরকম তেমন একটা ভিউ পাওয়া যাচ্ছে না। বাট যদি আপনি ঝলমলে দিনে আসেন বা রৌদ্রোজ্জ্বল দিনে আসেন তাহলে অনেক সুন্দর লাগবে এবং খুবই ভালো লাগবে। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এই মুহূর্তে আছে শাপলা পুকুরে, পুকুর পাড়ে। তো এই জায়গাটা অনেক সুন্দর এবং দেখতে ভালো লাগে হচ্ছে ঢাকা জাতীয় উদ্যানে। সো মেইন গেট দিয়ে কিন্তু আপনি আপনার বের হয়ে চলে যেতে পারেন। তো এইভাবে আপনি জার্নিটা করলে এবং এখানে দিয়ে ঘুরলে আপনার খুবই ভালো লাগবে। আর তো আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে বেসিক্যালি কিন্তু প্রেমিক প্রেমিকা বলেন বা ওনারাই বেশি আসে, কারণ এই জায়গাটা যেহেতু খোলামেলা এবং অনেক নিরিবিলি। সো এখানে এই শ্রেণীর লোকজনের আনাগোনাটা এখানে বেশি দেখা যায়। তো যেহেতু আমি গিয়েছিলাম আসলে বিকালবেলা, সো তেমনভাবে আপনাদের ভিউটা দেখাতে পারি নাই, তারপরেও চেষ্টা করেছিলাম যে আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। তো পাশে রয়েছে যে ডিরেক্টরের কিন্তু অফিস, আর পাশে আর একটা রয়েছে রেস্ট হাউস। সো সব কিছু মিলে আপনি যদি এই জায়গাটাতে আসেন এবং একটু সময় নিয়ে আসলে আমার মনে হয় ভালো হয়। এখানে অনেক কিছু দেখা রয়েছে, এখানে কিন্তু বড় বড় সিনেমার শুটিং হয়। তো অনেক কিছু আপনি দেখতে পারবেন এই জায়গাটাতে, খুবই ভালো লাগবে। তো এই বোটানিক্যাল গার্ডেনে আসলে বেসিক্যালি অনেক লোকজনই আসে, সব বয়সী লোকজনই এই বোটানিক্যাল গার্ডেনে আসে এবং খুব চমৎকার দেখতে। আর এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু গাছগাছালি রয়েছে, অনেক ভালো লাগে। বিশেষ করে যখন রৌদ্রোজ্জ্বল দিন থাকে সেই সময়গুলোতে এগুলোতে ভিজিট করলে অনেক ভালো লাগে। এবং দর্শনার্থী কিন্তু যেহেতু আজকে একটা রেইনি ডে, সো দর্শনার্থীর সংখ্যা একেবারে কম। এই দিকটা হচ্ছে পরিচালকের মানে অফিস, অর্কিড হাউস, মসজিদ, পরিচালকের কার্যালয়। তো আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে পরিচালকের যে কার্যালয় এদিকে। তো বোটানিক্যাল গার্ডেন, আর এটা আপনাদের অনেক সুন্দর একটা জায়গা।
তো দর্শক আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের এই বোটানিক্যাল গার্ডেনটা কেমন লেগেছে এবং এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।